হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করবেন। মোবাইল ফ্রেম আপনি কোথায় গেলে পাবেন, তো কিভাবে অ্যাড করবেন আমি সেটা খুব সহজে দেখে দেবো আপনাদেরকে। তো ওই জন্য আপনাদেরকে প্রথমে একটি মোবাইল ফ্রেম ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম। গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম লিখবেন জায়গায়, লেখার পর এখানে সার্চ করবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো পিকচার চলে আসছে। তো আপনার এখান থেকে ইমেজে ক্লিক করবেন। এই জায়গায় ইমেজ আছে, এই যে ইমেজে আপনারা এখানে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে সব ইমেজ চলে আসছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ডিসপ্লে আছে। তো আপনাদের ফোনের যেরকম ডিসপ্লে, আপনার ফোন যদি চ্যাপটা বা ডিসপ্লে মোটা হয়, তো আপনার এখানে সেই ধরনের সেই সাইজের ডিসপ্লে গ্রিন স্ক্রিন এখানে ডাউনলোড করবেন। তো আমার যেহেতু ডিসপ্লের সাইজ একটু লম্বা, তো আমি এখানে লম্বা সাইজের একটি মোবাইলের ফ্রেম ডাউনলোড করে নেব। তো দেখুন আমি এই ইমেজটি এখানে ডাউনলোড করে নেব। দেখুন আমার পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে আমি লাগাবো কীভাবে ভিডিওতে, তো এই জন্য আমাদেরকে যেতে হবে কাইনমাস্টার সফটওয়্যারে। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পরে জায়গায় আপনি প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর 16.9 হতে যাবেন। তো এখান থেকে আপনাকে কিছু ভিডিও, যে কোনো ভিডিও বা যে কোনো একটি পিকচার, ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে সিলেক্ট করতে হবে। সেজন্য আপনাকে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখানে জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন ধরুন আমি এই কালারটি সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটি দিয়ে কিন্তু সবসময় ভিডিও তৈরি করি। তো এটি সিলেক্ট করার পর আপনি এখানে ওকে অপশনে ক্লিক করে এটি বড় করে নেবেন। যতটুকু আপনার ভিডিও বড় করা প্রয়োজন ততটুকু বড় করে এই জায়গায় নেবেন। বড় করার পরে আপনি এখানে এখন মোবাইল ফ্রেম যেটি ডাউনলোড করলেন সেটি এখানে সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার জন্য আপনাকে এখানে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনার মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে পিকচারটি ডাউনলোড করলেন সেটি আমি এখানে সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। তো এটা আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনি এটি বড় করে আপনার ভিডিও সমান করে নেবেন। দেখুন হয়ে গেছে। তারপর আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এই জায়গায় দেখুন গ্রিন স্ক্রিন কিন্তু এখন আছে। তো আপনি গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে প্রথমে আপনাকে। এই জন্য ভিডিওর উপর ক্লিক করে এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখুন ক্রোমাকে নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর দেখুন রিমুভ হয়ে গেছে গ্রিন স্ক্রিনটি। এরপর যদি রিমুভ না হয় তো সেক্ষেত্রে আপনাকে একটু এগুলো কম বেশি করে এখানে রিমুভ করে দিতে হবে। তো দেখুন এখন ঠিক আছে। এখন ওকে অপশানে ক্লিক করার পর এখন আপনি যে মোবাইলে স্ক্রিন রেকর্ড করেছেন তো সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো সেটি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশন আবার ক্লিক করতে হবে। লেয়ার অপশন ক্লিক করার পর আবার মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর আপনি কোনটি স্ক্রিনশট করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর এটি আপনাকে ফ্রেম অনুযায়ী ছোটো বা বড় করে সুন্দর করে সিস্টেম করে কিন্তু এক জায়গায় লাগাতে হবে। তো লাগানোর পরে এখন দেখুন আমাদের কিন্তু মোবাইলের স্ক্রিনটা কিন্তু আপনাদের ফ্রেমের উপরে চলে এসেছে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, আমাদের এই স্ক্রিনশটটাকে ফ্রেমের নিচে নিয়ে যেতে হবে। এই জন্য আপনাকে এখানে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই জায়গায় সেন্ড টু ব্যাক লেখা আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু আমার পিকচারটি, আমার স্ক্রিনটি কিন্তু ভিডিওর নিচে চলে গেছে। তো আপনারা এভাবে সেটিং করে নেবেন। আপনাদের ডিসপ্লের অনুযায়ী ফ্রেম ডাউনলোড করবেন। এটা কিন্তু আমার অ্যাডজাস্ট ভালোভাবে হয়নি, তো আমার অন্য স্ক্রিনশট অন্য ফ্রেম ব্যবহার করতে হবে। তো আপনারা সুন্দরভাবে একটি ফ্রেম ডাউনলোড করে নেবেন। তো আপনারা এটি কম বেশি করে কিন্তু লাগায় নিতে পারেন। তো খুব সহজ একটি পদ্ধতি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।